আসসালামু আলাইকুম। আজকে গ্রাম বাংলার একটা অথেন্টিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে লাউয়ের পাতায় কই পাতুরি। এটা যদি আপনি বাসায় একবার বানান তাহলে বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। তো সেজন্য এই যে আমি কিন্তু কই মাছ নিয়েছি, কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। এখন হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা, আদা বাটা দিলাম, আর হচ্ছে সামান্য একটু হচ্ছে এলাচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে। আসলে আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণে মশলাটা বুঝে দিতে হবে। তো আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণে হচ্ছে মশলাগুলো দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সরিষা বাটাও অ্যাড করতে পারেন, তো আমি আর সরিষা বাটাটা দিচ্ছি না। তো এখন আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাখিয়ে এর মধ্যে আমি এই মাছগুলো মাখিয়ে নিব। আমি একদম অথেন্টিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি হচ্ছে কি বলে লাউয়ের পাতায় হচ্ছে কই পাতুরিটা করব আজকে। এটাকে কিন্তু ভাপেও সিদ্ধ করে নেওয়া যায়, মানে আমিও ভাপে সিদ্ধ করব, তবে আমি হচ্ছে লাউয়ের পাতার মধ্যে মুড়িয়ে সিদ্ধ করব। কেউ চাইলে এটাকে বাটিতে করেও ভাপে সিদ্ধ করতে পারেন। তো লাউয়ের পাতা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে লাউয়ের পাতাগুলো আমি একটার পর একটা সুন্দরভাবে বিছিয়ে দেন এর উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছটা ম্যারিনেট করে রেখেছি সেই মাছটা এবং যে মশলাগুলো আছে সব একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একদিন বাসায় বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আমি এইভাবে যেদিন আমার বাসায় বানাই, ভাত আমার একটু বেশি রান্না করা লাগে। আপনারা যদি বাসায় বানিয়ে থাকেন ভাতের চালটা সেদিন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি মাছ আর মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখন এই যে মানে এই যে পাতাগুলো, মানে লাউয়ের যে শাকগুলো, এগুলো আমি আলতো হাতে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে আমি হচ্ছে এটা বেঁধে দিব। আস্তে করে বেঁধে দিতে হবে, খুব জোরাজুরি করা যাবে না, তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে। ছিঁড়ে মশলাগুলো হচ্ছে বের হয়ে যাবে, যেহেতু আমি ভাতের মধ্যে রান্না করব। তো ছিঁড়ে যদি মশলা টশলা ছড়িয়ে যায় তখন তো সমস্যা। তো সে কারণে আমি এই যে বেঁধে দিয়েছি। তারপরে আমি হচ্ছে একটা নেট ব্যাগ নিয়েছি, তার মধ্যে ঢুকিয়ে এখন হচ্ছে আমি একটু এই যে বেঁধে দিলাম। এখন কিন্তু আর খুলে যাওয়ার চান্স নেই। তো আমি হচ্ছে ভাতের মধ্যে যেহেতু এটাকে সিদ্ধ করব, তো চাল ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। আমি এমন পরিমাণ পানি দিয়েছি যে ভাতটা মানে হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, আমার কোনো পানি ফেলতে হবে না। তো এই পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে ভাতটা রান্না করে নিয়েছি। তো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু ভাতটা একটু হলুদ হবেই, এটাই স্বাভাবিক। যেহেতু আমি শাক দিয়ে হচ্ছে মাছগুলো মুড়িয়ে দিয়েছি, শাকটা নরম হয়ে আসলে এর ভিতর থেকে মশলা বা হলুদ একটু বের হবে, এটাই স্বাভাবিক। তো এইভাবে মানে রান্না করে নিলে কিন্তু এই ভাতটাও খেতে ভীষণ মজার হয়। তো এই যে আমার কিন্তু কই পাতুরি রেডি। এভাবে বাসায় রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন।